আসসালামু আলাইকুম। রেসিপিস বাই তাসনিমে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মধ্যে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আর সেটা হচ্ছে খুব জলদি বানানো যায় এমন একটি রেসিপি। আপনারা দেখে বুঝতে পেরেছেন এটা হচ্ছে একটি স্যুপ। এটা বানানোর জন্য প্রথমে আমি কড়াই পরিমাণ মতো পানি নিয়ে নিই এবং এর মধ্যে একটি রেডি স্যুপ কেটে তারপরে এগুলো গুলিয়ে নিই। তারপরে আমি চুলাটা অন করে দিই। চুলাটা অন করে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে বরফ আসলে দেখবেন যে এটা হয়ে যাবে। এটাকে তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু আপনারা যদি মনে করেন যে এই স্যুপটা আমরা দুইজন মিলে খাবো, তাহলে এর মধ্যে আপনারা আরও কিছু উপকরণ মিশিয়ে খেতে পারেন, আর স্যুপের টেস্টটাও কিন্তু দারুণ হয়ে যাবে। আর স্যুপটা কিন্তু সবাই খেতে পারবেন। আর স্যুপের মধ্যে যেই ভুট্টাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শক্ত না, এগুলো কিন্তু নরম হয়ে যায়। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পরে এর আগে কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা মিক্স করে দিয়েছিলাম যেন স্যুপের ঘনত্বটা বেশি হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর ডিম দেওয়ার পরে কিন্তু এটা অনবরত নাড়তে হবে। দেখুন এটার ঘনত্ব কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে, যেহেতু এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। তারপরে এই স্বাদটা আরও বাড়ানোর জন্য আরও কিছু উপকরণ আমি যোগ করছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে আমি দেখলাম যে এর মধ্যে লবণ একটু কম আছে, তার জন্য স্বাদ অনুযায়ী আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এটা রেডি করতে কিন্তু খুব একটা সময় লাগে না। এগুলো সব কিছু মিক্সড করার পরে আর 2 মিনিটের মতো আমি রান্না করেছি, তাহলে কিন্তু আমার এই স্যুপটা হয়ে গেছে। খুবই অল্প খিদে পেলে বা কিছু খেতে মন চাচ্ছে এরকম হলে আপনারা কিন্তু খুব সহজে এই স্যুপটি বানিয়ে খেতে পারেন। আর হচ্ছে একটি চিকেন স্যুপ। দেখুন আমার স্যুপটি কিন্তু প্রায় হয়ে গেছে। আর এভাবে কিন্তু যদি আপনারা রান্না করে খান, দেখবেন স্যুপের টেস্টটি দ্বিগুণ হয়ে গেছে। স্যুপটা খেতে অনেক ভালো লাগবে। অনেক বাচ্চারা স্যুপ খেতে চায় না, কিন্তু এভাবে যদি আপনি রান্না করে দেন একবার, তাহলে অনেক বেশি খেতে চাইবে। তারা কিন্তু আবার বারবার চাইবে যে এভাবে আমাকে স্যুপ রান্না করে দাও। তার জন্য কিন্তু আপনাদের এভাবে স্যুপ রান্না করতে হবে। আর আমার রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ জাগায়। দেখুন আমার স্যুপটা হয়ে গেছে। আর স্যুপ কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর কিন্তু ভালো লাগে না। আমার স্যুপের ঘনত্বটাও কিন্তু অনেক গাঢ়ই ছিল দেখুন। আর একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমার স্যুপ। আর এই স্যুপ কিন্তু আমরা দুজনে খেতে পারবো। কে কিভাবে স্যুপ রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বা আপনাদের রেসিপিগুলো আমার সাথে শেয়ার করবেন, তাহলে আমি সেভাবে করে ট্রাই করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল এবং আমার পেজ রেসিপিস বাই তাসনিমে সবাই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।